তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি আউটডোর শ্যুটে যাওয়ার জন্য। তো আমাকে বলো আমার এই লুকটা কেমন লাগছে। তো বেরিয়ে পড়েছিলাম। তারপরে তো আমি ক্লিপস নিতে ভুলে গেছিলাম, তো আমার একটা ফ্রেন্ডকে বললাম এই ক্লিপসগুলো নাও, মানে বিটিএস আর কি, সব মডেলেরাই তো করে, তা আমি কেন বাদ যাব বলো। তো দেখো একটু ঢং করছি, ফটোগ্রাফার বলছে না এরমভাবে ঢং করো, না আমি বলছি না না আমি ওরমভাবে ঢং করবো। তো দেখো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমরা ফটো তুলছি। আর বলতে হবে ক্যামেরাম্যানটার খুবই ডেডিকেশন ছিল। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে আমি কোন কোন লোকেশানে শ্যুট করি। দেখো আউটডোর শ্যুট করলে বেশিরভাগ নর্থে ভালো হয়, কিন্তু আমি মাঝে মাঝে ইকো পার্কেও করি, মানে এদিক ওদিক মিলিয়ে যেখানে ভালো শ্যুট হয় আর কি, বুঝলে। এবার তারপরে তো রাস্তায় শ্যুট করি, তার মধ্যে কটা লোক দেখে হাসে, ভাবে কী যে এই পাগলামো করছে এই ভর দুপুরে শাড়ি পরে, বাবা গো বাবা। তাও কি করব, কাজ তো যেহেতু করতে তো হবেই। অনেকে তো আবার ভাবে এই রিলস তো কোনো ব্যাপারই না, আমি 2 সেকেন্ডে করে দেবো, কিন্তু একটা 30 সেকেন্ডসের রিলস করার জন্য কতটা যে খাটনি, এই গরমে শাড়ি পরে আউটডোর শ্যুট করা কিন্তু কম খাটনির ব্যাপার না। কিন্তু হ্যাঁ, যারা করে তারা এটা ভালোই বুঝতে পারবে, আমাকে আর বলতে হবে না এক্সট্রা করে। কিন্তু বললাম কারণ কিছু কিছু মানুষ কমেন্ট করে এগুলো করেই বা কী হবে, যাও কোনো একটা ভালো জায়গায় কাজ করো। কিন্তু দেখো যে যেই প্রফেশনে থাকে তার কাছে সেই প্রফেশনটাই সব থেকে প্রিয় হয়। তাই জন্য বারবার বলবো, কাউকে একটা খারাপ কমেন্ট করতে গেলে আমাদের বেশিক্ষণ ভাবতে হবে না, কিন্তু আমাদের একটা ভালো কন্টেন্ট শ্যুট করার জন্য কিন্তু অনেক কিছু ভাবতে হয়। তাই জন্য আমরা এই কুমন্তব্যে বেশি মাথা ঘামাই না। কিন্তু তাও কিছু কিছু মানুষের উদ্দেশ্যে আমার ভিডিওটা করা, যাতে তারা এইটা দেখে বুঝতে পারে যে সব কাজেরই একটা মূল্য আছে।